স্বীকার করেছিল একজন ইহুদি। সেই ইহুদি যখন বাড়িতে আসলো, বাড়িতে আসার পর তার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, নবী নাকি অল্প সময়ের ভিতরে এত দীর্ঘ রাস্তা সফর করেছে, এটা কি হতে পারে নাকি? এবার ওই ইহুদি রমণী ডাক দিয়ে বলে, আমারও তো মনে হয় এটা হতে পারে না। এবার বাড়িতে এসেছে, একটা মাছ হাতে নিয়ে বলে, বিবিরে, মাছটা খুব সুন্দর করে রান্না করো, আমি এই যে নদীতে যাব আর ডুব দিয়ে চলে আসবো। এবার ওই ইহুদি নদীর ভিতরে গেল গোসল করার জন্য। যাওয়ার পর ঘাটের ভিতরে গামছা লুঙ্গি রেখে যখন ডুব দিয়েছে, ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে যখন মাথা বাসান দিয়ে উঠেছে, ওঠার পর তাকায় দেখে যেখানে ডুব দিয়েছিল ওই ঘাটার দেখা যাইতেছে না, ওই দেশও দেখা যাইতেছে না, অন্য দেশে গিয়া উঠেছে। এবার কাপড় তো নাই, কেমনে উঠবে? এবার তাকায় দেখে শরীরের গঠন পরিবর্তন হয়ে গেছে। তার মানে এতদিন ছিল পাদ্রী, এখন পুরা যুবতী কন্যা হয়ে গেছে। কেউ বুঝিতে পারে না তোমার শান রহিম রহমান, কেউ বুঝিতে পারে না তোমার শান, কাদের কোদ রক্তদারি বরকালাম, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। কেউ যেটা না পারে সেটা পারেন কে? আরো জোরে বলেন, কে পারেন? আল্লাহু আকবার। আল্লাহ সব কিছু পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিলেন। এবার ইহুদি খুব সুন্দরী যুবতী রমণী হয়ে গেছে। এবার উপরে উঠবে, কেমনে উঠবে? কাপড় তো নাই, শরম পাইতেছে। এবার ওই পাশ দিয়েই যাইতেছিল ওই দেশের রাজকুমার, রাজকুমারের নজর পড়লো। এত সুন্দর রমণী জিন্দেগিতে চোখের নজর পড়ে নাই, আজকে যেহেতু পড়েছে এইটাকে আর ছাড়বো না, তাকেই আমি বিবাহ করব। এবার বলে, ও সুন্দরী রমণী, ওঠো না কেন? বলে, উঠবো কেমনে? কাপড় তো নাই। সঙ্গে সঙ্গে রাজকুমার তার কাপড় খুলে তাকে পরায় দিলেন, রাজ দরবারে নিয়ে গেলেন। তারপরে প্রস্তাব পেশ করলেন, সকলেই পছন্দ করলো, বিবাহ হয়ে গেল রাজকুমারের সঙ্গে। 1 বছর 2 বছর নয়, 12 বছর পার হয়ে গেল। 5টা সন্তানের জননী হলো। 5টা সন্তানের জননী হওয়ার পর আবার আরেকদিন মনের ভিতর উদয় হলো, যাই তো, মেলা দিন হয়ে গেল, অনেক দিন পার হয়ে গেল, ওই নদীর ঘাটে গোসল করি না, আজকে একটু গোসল করব। এবার যখন কাপড় চোপড় নিয়ে গোসল করার জন্য নদীর ভিতরে ডুব দিয়েছে, ডুব দেওয়ার পর যখন বেসেছে, পানি থেকে মাথা তুলেছে, তাকায় দেখে ওই যে 12 বছর আগে যেই ঘাটে গোসল করেছিল ওই ঘাটে তার লুঙ্গি গামছা এখনো দেখা যাইতেছে পরিষ্কার। শুধু তাই নয়, ওই রমণী কন্যার গঠন পরিবর্তন হইয়া আগের মতো বয়স্ক পাত্রীতে পরিণত হয়ে গেছে। এবার বাড়িতে আসছে, আসার পরে দেখে, কিরে, ওই যে বিবিকে একটা মাছ দিয়ে গেলাম কোটার জন্য, বিবি এখনো মাছ করতেছে। এবার বিবির ডাক দিয়ে বলে, বিবিরে, নবীর মেরা সত্য আমার বিশ্বাস হয়ে গেছে। বলে, কেমনে বিশ্বাস হলো? বলে, এই ঘটনা, আমি আর ইহুদি থাকতে চাই না, নবীকে দেখার পরও নবীর হাতে হাত দিব না, কালেমা পড়ব না, এটা হতে পারে না। সঙ্গে সঙ্গে ওই ইহুদি রমণী ডাক দিয়ে বলে, চলো আমিও মুসলমান হব। ওই ইহুদি আর ইহুদির রমণী সহ তার এই দিকেও সন্তান ছিল 5টা, এই 5টা সন্তান সহ একত্রে নবীর দরবারে যায়, আর তারা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আসেন
আল্লাহর ভয় বলেন যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা চাঁদ শুরু যারা গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নাম যে এতই মধু লুকিয়ে রাখছেন আল্লাহ জোরে লা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আসমান সুন্দর জমিন সুন্দর বলেন আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা তাহার সাইতেও অধিক সুন্দর আমাদের নবীজি কামলিওয়ালা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ আমার হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম